চলে এসেছি 19শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সাধ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্র বর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে তাহলে মৃত্যুতে একবার দোষ পাবে, রাত 7টা 8-এর পর মৃত্যু ঘটলে ত্রিপাক দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 6টা 55 থেকে 7টা 3, বেলা 11টা 10 থেকে 12টা 22, আবার সন্ধ্যে 7টা 30 থেকে 8টা 23-এর মধ্যে, আবার 9টা 17 থেকে রাত 11টা 58-র মধ্যে। কালকে আমি আলাদা করে কালার মেনশন করব না, কারণ কালকে অরেঞ্জ, বাদামি, ব্লু এই ধরনের ডার্ক কালারের উপর জিনিস চলবে। খালি ইয়েলো কালারটা সব রাশি যদি কম বেশি অ্যাভয়েড করে তাহলে ভালো। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু শত্রুতা বাড়বে। যে কোনো কাজ আপনাকে বাধা কাটিয়েই করতে হবে এবং ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে, মানে বলেন একটা প্রেশারের মধ্যে দিয়ে কাজ করা, সেটা করতে হবে। তবে আলটিমেটলি দিনের শেষে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, মনে হবে যে সব কিছু করেও আমি কাজ কমপ্লিট করতে পেরেছি। বৃষরাশি বৃষলগ্নের মানুষ হলে কালকে অশান্তি ঝামেলা তো থাকবেই, সেটাকে আপনাকে ইগনোর করতে হবে, নিজের উপর ভরসা করতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করেন বা ছোটো ছোটো ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট প্রবলেম। একটুখানি বুঝে শুনে মানে যাতায়াত করবেন, একটু শরীর স্বাস্থ্য বা অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখবেন, এবং ইনভেস্টমেন্টও খুব সতর্কভাবে করতে হবে। ইচ্ছে হলো সবাই বলছে এটাতে লাভ হবে বলে ইনভেস্ট করে দিলাম, এটা কিন্তু বোকামির কাজ হবে। মিথুন রাশি মিথুন লগ্নে যদি আপনি মানুষ হন তাহলে একটা মোটামুটি স্টেবল দিন হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে, কিন্তু ভীষণ কাজে অবহেলা করছে। কাজের প্রেশার যত বাড়ছে তত মানে এনার্জি কমছে, এবং বলে না যে নিজের মানে যতটা পোটেনশিয়াল সেই পোটেনশিয়াল অনুযায়ী কাজ না করা, সেটা করছে। তাই আমি বলবো যদি নিজে ঠিকমতো করতে না পারেন লোককে দিয়ে করান। সবই নিজেকে করতে হবে তার কি কোনো মানে আছে? কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে সেম অ্যাডভাইস দেবো, কথার মাধ্যমে লোককে দিয়ে কাজ করান। হেলথ কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, হেলথের জায়গা খারাপ দেখাচ্ছে, ক্লান্তি দেখাচ্ছে, ভীষণভাবে টায়ার্ডনেস থাকছে। তবে আজকে যদি কাজ করেন মনোযোগ দিয়ে লাভের মুখ দেখবেন। এবং টিম ওয়ার্ক করুন, মানে একা নয় আমি সবাইকে নিয়ে কাজ করবো, সবাইকে দিয়ে কাজ করবো, এরকম একটা ব্যাপার। সিংহ রাশির কিন্তু লাক হেল্প করছে না। সিংহ রাশি অশান্তিতে থাকবে, মেন্টাল স্ট্রেসে থাকবে, শরীর ভালো থাকবে না, যে কোনো কাজে ধীরে ধীরে প্রোগ্রেস হবে। তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা পজিটিভ কিছু বলবো না। তো অবভিয়াসলি দিনটা যখন খুব একটা পজিটিভ না, তাই বেশি বড় ইনভেস্টমেন্ট বা রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না। কন্যা রাশি কন্যা লগ্নের কথায় যদি আসি, ভালো কোনো নিউজ পেতে পারেন কন্যা রাশি কন্যা লগ্ন, বা যারা বাড়ি ঘরদোর কিছু চেঞ্জেস করতে চাইছেন বা মডিফাই করতে চাইছেন তাদের জন্য কালকের দিনটা উপযুক্ত। যারা টার্গেট বেসিস জব করেন তাদের টার্গেট ফুলফিল করতে পারবেন, এবং মানে শত্রুকে কন্ট্রোল করা, যে এ আমার পেছনে লাগছে এত কিছু এটা করছে, সেটাকে আপনি কন্ট্রোল করে ঠিকমতো করতে পারলেন, এটাতে হেল্প হবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে ভীষণ মেন্টাল প্রেশার টেনশন থাকবে। উল্টাপাল্টা মানুষের সাথে মেলামেশা করলে সঙ্গ দোষ হওয়ার কথা, এবং তুলা রাশির মানসিক অশান্তির মধ্যে থাকবে। তুলা রাশি কিন্তু ফোকাস করুন, কালকের দিনটা কিন্তু খুব বিক্ষিপ্ত থাকার দিন, তাই ফোকাসটা বাড়ান নিজের মধ্যে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে যদি কোনো লোন ধার বাকি থাকে সেখান থেকে মুক্তি হওয়ার একটা ব্যাপার পাওয়া যাচ্ছে, বা একটা ওয়ে আউট পেতে পারেন। তবে অন্যের কোনো ঝামেলা আবার ঘাড়ে নিয়ে ফেলবেন আপনি। এবং কালকে না একটু অ্যাগ্রেসিভভাবে কাজ করুন, নিজের ওপিনিয়নকে বলুন সবাইকে, সবার ওপিনিয়নে ঘাড় নাড়বেন না, নিজের ওপিনিয়ন নিয়ে নিজের মতটাকে সামনে রেখে, মানে আমাকে এই কাজটা করতেই হবে এরকম একটা মানে মানে মনের ভাব নিয়ে কাজ করুন, তাহলেই দেখবেন ভালো ফল পাবেন। ধনুরাশি ধনুলগ্নের যদি মানুষ হয় তাহলে কিন্তু চুরি কোনো জিনিসের ক্ষতি হওয়া এটা দেখাচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি ঠিক আছে, তবে যারা একটু বয়সে বড়, মানে ধরুন আপনি ধনু হলেন তো আপনার বাবা মা কারোর শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু ভালো দেখাচ্ছে না। সব কাজই বাধা পেয়ে হবে, কিন্তু কাজ হবে। আমি যতটা সিংহ বা তুলার ব্যাপারে খারাপ বলেছি ততটা আমি ধনুর ব্যাপারে বলবো না। মকর রাশি মকর লগ্নের মানুষ হলে হেলথের জায়গা ওকে, ঠিক আছে, কিন্তু ভীষণ প্রেশার হবে, লোকে আঙ্গুলও তুলবে, মানে কাজও করবেন লোকের আঙ্গুলও তোলা পাবেন। ইনভেস্টমেন্ট কিন্তু একদম ভালো নয় মকর রাশির ক্ষেত্রে। মানসিক শান্তি ভঙ্গ হবে এবং মকর রাশি কিন্তু অপমানিত হতে পারেন, তাই নিজের সুনাম নিজে বাঁচিয়ে চলুন। এত মানে মানে সুনামের জায়গায় কোনো কম্প্রোমাইজ করবেন না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে মানুষের কালকে ইনভেস্টমেন্ট ওকে, পার্সোনাল লাইফে একটু মান অভিমানের পালা চলবে। কুম্ভ রাশি কিন্তু শর্টকাট উপায় নেবেন না কালকে, এটা কিন্তু পরে গিয়ে পস্তাবেন। প্রবলেম কালকে সলভ করতে পারবেন, পরিশ্রমের দিয়ে কাজ করে উন্নতি, মানে অল্পতে কিছু হবে না, পরিশ্রম করবেন কিন্তু কাজও হবে, দুটোই হবে।
চলে আসি সবার শেষ রাশি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি কিন্তু কালকে একটা পজিটিভ দিন চলছে, কিন্তু একটু মাথা টাথা যন্ত্রণা হওয়ার দিকে খেয়াল রাখবেন এবং নিজেকে নিয়ে এত হীনমন্যতায় ভুগবেন না। টিম ওয়ার্ক করুন। আপনি আপনি মনে করুন আপনার কথা সবাই শুনবে। আপনি সেইভাবে কথাগুলিকে প্রেজেন্ট করুন। কথার মাধ্যমে মানে কনভিন্স করা, লোককে কনভিন্স করে করতে হবে। আর একটা কথা আছে না, "জো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়", তো দেখনদারিটা কালকে করুন। আপনি মনে মনে কত নার্ভাস আছেন লোককে এত বুঝতে দেবেন না, সামনে থেকে কাজ করুন। যাদের বাচ্চা রয়েছে তাদের বাচ্চার হেলথের দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।